নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের মুসুর ডাল দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। তাহলে চলুন আজকে আমি এই মুসুর ডাল দিয়ে কি করি সেটা আপনারা একবার দেখে নিন। মুসুর ডালের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে আমি দিয়েছি বেশ কিছুটা জল। জলটা আমার প্রায় গরম হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব মুসুর ডাল। এখানে আমি এক বাটি মুসুর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই মুসুর ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে প্রায় 150 গ্রামের মতো ডাল আছে, সেই ডালটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এইবারে ডালটাকে আমাকে খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নিতে হবে। ডালটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। দেখুন ডালটা কিন্তু আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এইবারে ডালটাকে আমি আলাদা করে ঢেলে রেখে দেব। সেদ্ধ ডালটা আমি আলাদা করে ঢেলে রেখে দিয়েছি, আর আবারও কিন্তু গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে প্রায় 4 চামচ পরিমাণে আমি সর্ষের তেল দিলাম। দিয়ে তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা আমার এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দেব, দেখুন 5 থেকে 6টা রসুন একটু কুচি করে রেখেছি, সেই রসুনটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দেব অল্প সামান্য একটু আদা কুচি করে রেখেছি, সেই আদাটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এই পেঁয়াজ আদা রসুনটা আমি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমার একটা বড় সাইজের টমেটো একটু কুচি করে রেখেছি, সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটোটা আমি দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। আর এই সময় কিন্তু আমি এর মধ্যে নুনটা দিয়ে দেব। এখানে আমি ডাল সেদ্ধ হওয়ার সময় কিন্তু নুনটা দিইনি, সেটা বুঝে কিন্তু আমি এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু এইভাবে রান্না হতে দেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। টমেটোটা আমার এখানে দেখুন বেশ নরম হয়ে গেছে। এইবারে আমি এই সময় দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। এখানে আমি রেখেছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো। সেই গুঁড়ো মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে ডালটা আমি এখানে সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে ডালটাকে এইভাবে কিছুক্ষণ রান্না হতে দেব মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে। ডালটা দিয়ে আমি এখানে প্রায় মিনিট 10 মতো এইভাবে গ্যাসটা লোতে দিয়ে রান্না হতে দিয়েছিলাম। দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়েই এসেছে। আর এই ডালটা কিন্তু পাতলা হয় না, একটু এরকম ঘন ঘন হয়। এটা কিন্তু ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আমি এটা দিয়ে দিলাম। এবারে 4টে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। এখানে আমি প্রায় 1 চামচ মতো ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে এবারে গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে একটু ঘিটা মিশিয়ে ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু রান্নাটা আমার রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণ দিয়ে কত অল্প সময় কত সুন্দর একটা মুসুর ডালের রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।